হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আমি আজকেও কিন্তু একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এই বিজ্ঞপ্তিটি কি সেটা আমরা দেখে নিচ্ছি। এই বিজ্ঞপ্তিটি কিন্তু অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড বা ওএনজিসির তরফ থেকে কিন্তু রিকোয়ারমেন্টটি করা হবে এবং এটির যে বিজ্ঞপ্তিটি 16ই অক্টোবর 2025 মানে আজ থেকে 10 দিন আগে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এইখানে জবটা কি না অ্যাপ্রেন্টিসের জব। কোথায় না অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অ্যাপ্রেন্টিসের জব বা ওএনজিসিতে অ্যাপ্রেন্টিস। তো প্রথমে আমরা এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটসগুলো দেখে নেব, চলুন। তারপরে আমি পরপর করে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি। তো আবেদনটা অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু 16ই অক্টোবর শুরু হয়ে গেছে এবং আবেদনটি 16ই অক্টোবর থেকে শুরু হয়েছে এবং 6ই নভেম্বর 2025 মানে আর 10 দিন পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। এবং এর যে সিলেকশন বা রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা কিন্তু অলরেডি আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন 26শে নভেম্বর 2025 কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে এই ডেটের মধ্যে আপনাদের প্রকাশ করে দেওয়া হবে রেজাল্ট। এবং এখানে কিন্তু কোনো এক্সাম হবে না, ডাইরেক্ট কিন্তু আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্টটি হবে। তো আমরা এক এক করে দেখে নিচ্ছি। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে দেখুন, এই যে অ্যাপ, চলুন দেখে দিচ্ছি পরপর। নিচে আছে, তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে www.ongcapprentice.ongc.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারেন এবং আপনারা যে রেজাল্টটি এই ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এবং এছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে যে natseducation.gov.in, এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। এরপর হচ্ছে আমরা স্যালারি স্ট্রাকচারটা দেখে নেব। তো অ্যাপ্রেন্টিসের যে ওএনজিসির যে অ্যাপ্রেন্টিস, আপনারা বিএ, বিএসসি, বিকম হলেও কিন্তু আবেদন করতে পারবেন, ইঞ্জিনিয়ার হলেও কিন্তু আবেদন করতে পারবেন, আপনারা যদি মাধ্যমিক পাস করেন তাও আবেদন করতে পারবেন এবং এইচএস হলেও আবেদন করতে পারবেন। এছাড়া আইটিআই 1 ইয়ারের ডিউরেশনের যদি ডিপ্লোমা করা থাকে বা 2 ইয়ারের ডিউরেশনের ডিপ্লোমা, তাহলেও কিন্তু ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার স্যালারি স্কেলটা দেখুন, যদি কেউ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হয় মানে বিএ, বিএসসি, বিকম এগুলোতে হয়, তাহলে 12,300 টাকা আপনারা স্টাইফেন্ড পেয়ে যাবেন। এবং আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে 10,900 টাকা পাবেন স্টাইফেন্ড প্রতি মাসে। এবং মাধ্যমিক বা 12 পাস হলে 8,200 এবং 1 ইয়ারের আইটিআই হলে 9,600 এবং 2 ইয়ারের আইটিআই হলে আপনার 10,560 টাকা কিন্তু আপনারা প্রতি মাসে স্টাইফেন্ড হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে সিলেকশনটি, এখানে যেটা বলা হয়েছে দেখুন, ম্যারিট ডাউন অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন কোয়ালিফাইং এক্সামিনেশন স্টিপুলেটেড, মানে আপনাদের একটা এক্সাম হবে, সেখানে কিন্তু আপনাদের কোয়ালিফাই একটি মার্কস পেতে হবে, তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। আরেকটি ব্যাপার হচ্ছে সিলেকশনের পর 12 মাস কিন্তু আপনাদের ট্রেনিংয়ে থাকবেন। এবং যে পোস্টগুলো আরেকবার আমরা দেখে নিচ্ছি, চলুন। এখানে কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি অনুযায়ী কিছু পোস্ট আছে, যেমন হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য কিন্তু আপনার মাধ্যমিক পাস থাকতে হবে এবং এখানে কিন্তু আপনাদের পোস্ট এবং তার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেওয়া আছে। আপনারা ভিডিও কিন্তু পজ করে দেখবেন, সমস্ত কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের পোস্ট অনুযায়ী দেওয়া আছে। এরপর আমরা কিন্তু এখানে কিছু পোস্ট এবং কতগুলো ভ্যাকেন্সি টোটাল মানে সেক্টর ওয়াইজ সেগুলো দেখবো। দেখুন এখানে একটা সেক্টর আছে নর্দার্ন সেক্টর, এখানে কিন্তু নর্দার্ন সেক্টর মধ্যে দেহরাদুন পড়ে, দিল্লি, যোধপুর, এইগুলো কিন্তু নর্দার্ন সেক্টরে পড়ে। এখানে দেখুন ট্রেড লেখা আছে, মানে কোন পোস্ট, এবং টোটাল এখানে সিট সংখ্যা, তো এগুলো লেখা আছে দেখুন। যেমন একটা বলে দিচ্ছি, এই যে দেহরাদুন সেক্টরে কিন্তু আপনাদের ইলেকট্রিশিয়ান পোস্ট, তাতে কিন্তু 10টি ভ্যাকেন্সি আছে। এরকম করে কিন্তু আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি পজ করে, কারণ সমস্ত কিছু বলা সম্ভব নয়। তো আমরা এত কিছু দেখবো না, আমাদের স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের কোনগুলো আছে সেগুলো দেখে নেব। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কলকাতাটা আশা করি পেয়ে যাব। তো কলকাতাটা আমরা একটু দেখে নেব, চলুন আমি স্ক্রল করে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা পজ করে ভিডিও দেখবেন। এই যে কলকাতা সেক্টর চলে এসছে, এখানে কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং এর জন্য 10টি ভ্যাকেন্সি আছে এবং ইলেকট্রিশিয়ানের 2টি, ফিটারের 2টি
এবং মেকানিক্স ডিজেলের 2টি এবং হচ্ছে সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট অয়েল অ্যান্ড গ্যাস 10টি। টোটাল কিন্তু কলকাতা থেকে কিন্তু 26টি। এছাড়াও আপনারা অন্যান্য স্টেটেও কিন্তু আবেদন করতে পারেন। টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু 2623টি। আপনারা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অনেকে কি করে যে কলকাতায় মানে কলকাতার বাইরে যেতে চান না, তার জন্য কিন্তু আমি কলকাতাটা দেখিয়ে দিলাম। আপনারা ভিডিও পজ করে পুরো স্টেটের কিন্তু দেখে নেবেন। তো কি বললাম যে আপনারা কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে, আপনারা আবেদনটি করে নিন। 6 নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে এবং আপনারা পোস্ট অনুযায়ী আপনারা দেখে নেবেন এবং আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অনলাইনে অ্যাপ্লাই হবে, ওয়েবসাইটটাও বলে দিলাম। এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও মোটিভেট হয়ে আপনাদের আরও চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।